মতো আমি আবার আপনাদের জন্য একটা অসাধারণ চেস পাজল নিয়ে এসেছি। এই পাজলটা সলভ করতে হলে আপনাদেরকে একবার অন্তত মাথা চুলকাতে হবে, এতটা কঠিন পাজলগুলো। তো এখানে আমরা সাদা তরফ থেকে খেলবো। দেখুন এখানে সাদার উপরে উপরের দিকে যাচ্ছে, কালোর উপরে নিচের দিকে। কালো কাছে দেখুন একটা বোড়ে আছে, কিন্তু সঙ্গে একটা ঘোড়াও আছে, কিন্তু সাদার কাছে দুখানা বোড়ে আছে। কিন্তু সাদার অ্যাডভান্টেজ কি, একটা বোড়ে খুব তাড়াতাড়ি বসে কুইন হচ্ছে। তো এখানে সাদার খেলা, স্বাভাবিকভাবে আমরা ফার্স্টে পন পুশ করব। কালোর ঘোড়ার কাছে দুটি ঘর ফাঁকা আছে, একটা হলো F3 আর সেকেন্ড হলো G6। যদি কালো ঘোড়া F3তে যায় তাহলে ইজিলি আমরা পন পুশ করে কুইন মারিয়ে নিতে পারবো আর খেলা শেষ। কিন্তু 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 তো এখানে যদি কালো ঘোড়াকে G6 যায় তাহলে কিন্তু একটু প্রবলেম আছে। কালো ঘোড়াকে G6 দেওয়ার পর বেশ কটি প্রবলেম আছে। যেরকম ধরুন আমরা যদি রাজাতে ঘোড়াটাকে খেয়ে নিই তাহলে কিন্তু অপোনেন্টের স্টেলমেট হয়ে যাবে, মানে অপোনেন্টের কাছে আর কিন্তু ঘর ফাঁকা নেই, তাহলে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যাবে। আমরা তো ড্রয়ের জন্য খেলছি না, আমরা জেতার জন্য খেলছি। সেখানে আমরা যদি এখানে পন পুশ করি অপোনেন্ট ঘোড়াটাকে আগে দিতে পারে। এবার এই পজিশনে আপনাদেরকে ভাবতে হবে, যদি আমরা এখানে কুইন বানাই ঘোড়াটাকে আগিয়ে, তাহলে দেখুন স্টেলমেট হয়ে যাচ্ছে, আবার সেম প্রবলেম, রাজার কাছে ঘর ফাঁকা নেই। অথবা এখানে যদি আমি রুক বানাই তাহলেও সেম প্রবলেম। এবার নেক্সট আমি যদি এখানে একটা ঘোড়া বানাই তাহলে বুঝতে পারছেন প্রবলেমটা কোথায় আসছে। আসলে আপনারা বুঝতে পেরেছেন, ঘোড়াতে আমরা পনটাকে খেতে পারবো। এবার যদি চেক দেয় আমাদের কাছে এই ঘরটা ফাঁকা থাকছে, এই ঘর থেকে ঠিক কালো বেরিয়ে যাবে। সো এখানে ঘোড়া বানানো একটা ঠিক উপায় নয়। তো এখানে সাদা কি করতে পারে যাতে অপোনেন্টকে চেক দিতে পারে বা চেক মেট করতে পারে? আসলে এখানে বেস্ট উপায় হলো বোড়েটাকে পুশ করে বিশপ বানানো। হ্যাঁ ঠিক ধরেছেন, আমরা বোড়েটাকে পুশ করব আর বিশপ বানাবো। আমরা পুশ করে ঘোড়া বানাচ্ছিলাম তখন অপোনেন্টের কালো ঘোড়া আমাদের বোড়েটাকে খেতে পারছিল। এবার আমরা বিশপ পুশ করেছি, কিন্তু তাও কিন্তু অপোনেন্টের কালো ঘোড়া আমাদের বোড়েটাকে খেতে পারবে। দেখুন কিন্তু 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 এখানে আমাদের কাছে একটা উপায় আছে বা একটা হেল্প হয়েছে, সেটা কি, আমরা যদি বিশপটাকে C7 দিই, দেখুন রাজার এখানে পালানো ঘর কিন্তু কমে গেছে। এইটা একটা সুবিধা হয়েছে, আমাদের মেন উদ্দেশ্য এটাই ছিল। এর অপোনেন্ট পালানোর জন্য খেলবে G8। এবার আমরা কিন্তু রাজাটাকে সরাবো, রাজাটাকে সরিয়ে কি খেলবো, G6 এ। অপোনেন্ট এবার খেললো F8 ঘোড়াটাকে, আমরা কিন্তু ঘোড়াটাকে খাবো না, সেই জায়গায় কি খেলবো আমরা, F5 একদম। এরপর আমরা খেলে দেবো F5, ওপেন ঘোড়াটাকে আবার চালবে। আমরা এবার খেলবো E6, ঘোড়াটাকে অ্যাটাক, অপোনেন্ট ঘোড়াটাকে আবার সরাবে। এবার কি খেলবো আমরা, C5, অপোনেন্ট এবার G7 খেলবে, কারণ এটাই বেস্ট উপায়। বাকি যেসব ভেরিয়েশন হচ্ছে ওগুলো আপনারা ট্রাই করে দেখবেন, ওখানেও আলটিমেটলি চেকমেট হয়ে যাবে। এখন এখানে দেখুন আমাদের এই বোড়টা ধীরে 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 কুইন হওয়ার দিকে রওনা দিয়েছে, তাই তো। তো অপোনেন্ট চাইবে এই কুইনটাকে আটকাতে, কারণ এটা যদি কুইন হয়ে যায় তখন খেলা অটোমেটিক শেষ। আমরা খেলবো A7, অপোনেন্ট ঘোড়া বাঁচাবে। আমরা খেলে দেবো B6। এবার এই পজিশনে যখনই অপোনেন্ট রাজা সরাবে আমরা কি করব, পন পুশ করব। অপোনেন্ট চেষ্টা করবে পনটায় যে করে হোক খা, তার জন্য আবার রাজা পুশ করবে। কিন্তু আমরা এই পজিশনে অপোনেন্ট চেষ্টা করবে আমার পনটায় খাওয়ার, তার জন্য অপোনেন্ট আমার পনের কাছাকাছি থাকার চেষ্টা করবে, কিন্তু আমরা ভয় পাবো না, আমরা পন পুশ করব, অপোনেন্ট রাজা পুশ করবে। যেই এই পজিশনে আসবে এই পজিশনে কিন্তু আমরা পন পুশ করবো না, আমরা রাজাটাকে খেলে দেবো D5 এ, অপোনেন্টকে একটা মুখ খেলতে দেবো। অপোনেন্ট যেই ঘোড়া সরাবে আমরা আবার আগিয়ে দেবো। আমাদের মেন উদ্দেশ্য ছিল অপোনেন্ট রাজাটাকে যাতে লাস্টে ঘতে সরিয়ে দেয়, যেই সরিয়ে দেবে আমরা এবার আমাদের রাজাটাকে পনের কাছে নিয়ে চলে আসবো। এবার অপোনেন্টের ঘোড়াটাকে C6 এ খেলবে, কারণ বাকি যেসব ঘোড়া আছে সেগুলো আপনারা চেক করে দেখবেন, সেগুলো ভালো না, এটাই হলো বেস্ট মুভ।
এবার আমরা পয়েন্টটাকে আবার পুশ করবো F7। যদি অপোনেন্ট নিজের রাজাটাকে কাছে আনার চেষ্টা করে, পয়েন্ট কাটানোর চেষ্টা করে, তাতেও সেরকম কোনো লাভ হবে না। যদি অপোনেন্টের রাজা এক ঘর আগায়, আমরা বিশপ দিয়ে একটা ঘর নষ্ট করবো। পজিশনে স্বাভাবিকভাবে অপোনেন্ট ঘোড়া চালবে, কারণ রাজাটাকে সবসময় বোর্ডের কাছে রাখার চেষ্টা করবে। যদি ঘোড়াটাকে চালে আর রাজাকে চেক দেয়, আমরা রাজাকে এক ঘর আগিয়ে দেবো। এবার দেখুন অপোনেন্টের কাছে বেশি পথ নেই, এখানে পন পুশ হলেই কুইন তৈরি হয়ে যাবে। তাই একটাই পথ খালি, সেটা হলো রাজাকে সরানো। যেই সরিয়ে দেবে আমরা কুইন বানিয়ে দেবো, আর মোটামুটি খেলা শেষ। একটা বিশপ আর একটা কুইনের সামনে একটা ঘোড়া কিচ্ছু না। তো অটোমেটিক আমরা বলতে পারি পাজলটা সলভ হয়ে গেছে। তো আশা করি আপনাদের পাজলটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।